আপনি ওয়ার্ল্ড ম্যাপে ফ্রান্সের ম্যাপ যদি দেখেন তাহলে দেখবেন ফ্রান্স থেকে অনেক দূরে ল্যাটিন আমেরিকা একটা পার্ট আছে, যেই পার্টের নাম ফ্রেঞ্চ গায়ানা। সেটা স্টিল নাও ফ্রান্স শাসন করে, অর্থাৎ ফ্রান্সের কলোনি। কিভাবে সম্ভব? ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে প্রায় 600 কিলোমিটার দূরে ফ্রেঞ্চ গায়ানা অবস্থিত এবং আটলান্টিকের ওই পার। আজকের দিনে ফ্রেঞ্চ গায়ানাকে ফ্রান্সের টেরিটরি হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা জেনে নিন ফ্রেঞ্চ গায়ানা কিভাবে ফ্রান্সের ওভারসিজ কান্ট্রি। আমরা যদি ইতিহাস খুঁজে দেখি, ফ্রেঞ্চ গায়ানাকে 1600 সাল থেকে ফ্রান্স শাসন করছে। আজকের এই দিন হিসাব করলে দেখা যায় ফ্রেঞ্চ গায়ানাকে শাসন করছে 400 বছরের উপরে। এক সময় ফ্রান্সের যত ক্রিমিনাল, যত অপরাধী, তাদেরকে নির্বাসনে এই ফ্রেঞ্চ গায়ানাতেই পাঠিয়ে দেয়া হতো এবং বন্দীদের দিয়ে গায়ানার কঠিন কাজগুলি করানো হতো। এর মধ্যে আছে সোনার খনিতে কাজ, দুর্গ নির্মাণের কাজ, কফি বাগানে শ্রমিকের কাজ, চিনি তৈরি, রাস্তাঘাট নির্মাণ, বাড়িঘর, অফিস আদালত নির্মাণ ইত্যাদি। কিন্তু এখন এই ফ্রেঞ্চ গায়ানা ফ্রান্সের একটা ওভারসিজ কান্ট্রি। যারা ফ্রেঞ্চ গায়ানায় থাকেন, অর্থাৎ ফ্রান্সের সমস্ত সুযোগ সুবিধা, ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করে থাকেন। যেখানে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলোতে ইকোনমিক অবস্থা ভঙ্গুর প্রায়, সেখানে ফ্রেঞ্চ গায়ানার ইকোনমিক অবস্থা ল্যাটিন আমেরিকার ভিতরে সবচেয়ে সেরা। অর্থাৎ 2024 সালে হিসাব অনুযায়ী মাথাপিছু আয় পার ক্যাপিটা 16,000 ইউরো। ওখানে যারা জন্ম নেবেন অথবা ওখানে যাদের পেপারস হবে তারা ফ্রেঞ্চ পাসপোর্টের অধিকারী হবে। ফ্রেঞ্চ গায়ানার পেপারভুক্ত যারা আছেন, ফ্রেঞ্চ গায়ানাতে যারা আছেন এবং লিগ্যালভাবে, তারা চাইলেই ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ সহ পৃথিবীর 147টা দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশে চাইলেই আপনি নিজেকে সেটেল করতে পারবেন। 2025 সালে ফ্রেঞ্চ গায়ানাতে অনেক কর্মী সংকট দেখা দিয়েছে, বিশেষ করে নার্স, ডাক্তার, সোনার খনিতে কর্মী, সোনার খনিতে ইঞ্জিনিয়ার, অটোমোবাইলের কাজ, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, চুল কাটার কাজ, পিজা বানানোর কাজ, মাছ ধরা এবং মাছ প্রসেসিং করার কাজ ইত্যাদি। এই কাজগুলো যদি একটা আপনার অভিজ্ঞতা থাকে অথবা আপনার ডিপ্লোমা থাকে অথবা আপনি এই কাজগুলি দক্ষভাবে করতে পারেন, তাহলে ফ্রেঞ্চ গায়ানা আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে। অনেকে আবার ফ্রেঞ্চ গায়ানাতে ছোটখাটো রেস্টুরেন্ট খুলে অনেক পয়সা রোজগার করেন। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টের অনেক চাহিদা আছে। কেউ কেউ আবার খোলা বাজার অর্থাৎ ওপেন মার্কেটে সবজি, ফল, ফ্রুট, জামা কাপড়, মোবাইল কভার, মাছ, মাংস বিক্রি করে পয়সা রোজগার করে থাকেন। যারা পয়সার মাধ্যমে ফ্রেঞ্চ গায়ানাতে সেটেল হতে চান, তারা বাংলাদেশ টাকায় 4 কোটি টাকা ইনভেস্ট করলে আপনি ফ্রেঞ্চ গায়ানার পেপারস সহজে পেয়ে যাবেন। আর কোন কোন ওয়েতে ফ্রেঞ্চ গায়ানার ফ্রিতে পেপারস পাবেন, আমার লাস্টের 2 ভিডিওতে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আপনি একটু ধৈর্য ধরে এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনি জেনে যাবেন কিভাবে কোন ওয়েতে আপনি ফ্রেঞ্চ গায়ানাতে সেটেল হতে পারবেন। ফরাসি গায়ানার আবহাওয়া সারা বছর গরম ও আর্দ্র থাকে, কারণ এটি বিষুবরেখার কাছে অবস্থিত। এখানে উষ্ণমণ্ডলীয় বর্ষণকারী জলবায়ু বিদ্যমান, যার ফলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং তাপমাত্রার তারতম্য খুব বেশি হয় না। সর্বনিম্ন এখানে 23 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে যতই গরম হোক, সমুদ্রের তীরে অবস্থিত বলে সারা বছরই ওয়েদারটা খুবই কমফোর্টেবল হয়। ফ্রেঞ্চ গায়ানাতে 2025 সালের জানুয়ারি মাস থেকে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 1350 ইউরো।
কাজের মান এবং যোগ্যতা অনুযায়ী কেউ কেউ আবার 2500 ইউরো রোজগার করে থাকেন। আমেরিকা, কানাডা, ইউরোপ, এশিয়ার থেকে লক্ষ লক্ষ টুরিস্ট প্রতি বছর ফ্রেঞ্চ গায়ানাতে ভ্রমণ করে থাকেন। গায়ানা স্পেস সেন্টার, এটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইএসএ একটি প্রধান উৎক্ষেপণ কেন্দ্র। রকেট উৎক্ষেপণ দেখতে চাইলে এটি একটি দুর্দান্ত স্থান। ফ্রেঞ্চ গায়ানাতে খুবই বিখ্যাত 3টি দ্বীপপুঞ্জ আছে। এগুলি একসাথে বলা হয় ইল দু সালু। সবচেয়ে বিখ্যাত দ্বীপ হলো ডেভিল আইল্যান্ড, যেখানে একসময় ফরাসি কুখ্যাত কারাগার ছিল। ইতিহাস ও প্রকৃতি প্রেমীদের জন্য অসাধারণ এই জায়গাটি। কাইয়েন হলো ফ্রেঞ্চ গায়ানার ক্যাপিটাল। এখানে আপনি ফরাসি বার, পাব, বিভিন্ন টাইপের এক্সোটিক রেস্টুরেন্টে খেতে পারবেন। কুরু সমুদ্র সৈকত খুবই একটা রিল্যাক্স করার জায়গা। আমাজনের বিশ্ববিখ্যাত রেইন ফরেস্ট এই ফ্রেঞ্চ গায়ানার থেকেই দেখতে পাবেন এবং বিভিন্ন প্রকার বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারবেন। ফ্রেঞ্চ গায়ানার ইতিহাস, প্রকৃতি ও মহাকাশ গবেষণা এটি অনন্য সংমিশ্রণ অফার করে, যা একে একটি বিশেষ পর্যটন গন্তব্য করে তুলেছে। আপনি কোন দিক সবচেয়ে বেশি পছন্দ করেছেন? ইতিহাস, প্রকৃতি না অ্যাডভেঞ্চার? জানাবেন। আর যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ফ্রেন্ডদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ, বাই বাই।